वेलकम दोस्तों, मैं हूं स्वस्तिक आंसर है। आप देख रहे हैं आंसर है प्राइम। পেনিয়ার বাই এখন নতুন সিস্টেম এসে গেছে। পেনিয়ার বাই উইথড্রর ক্ষেত্রে এখন টাকা তুললেও রিসিভে আপনার কত ব্যালেন্স আছে সেটা দেখিয়ে দিচ্ছে। আগে দিত না, এটা দেখে নিন, আমি দেখাচ্ছি। দেখুন, এখানে 2000 টাকা তোলা হয়েছে, 5 টাকা কমিশন এসেছে, আর কাস্টমারের ব্যালেন্সে আছে 867.23 পয়সা। ঠিক আছে, এবার কাস্টমারের রিসিপ্ট দিলে হয়ে যাবে। এইভাবে রিসিপ্টটা দেওয়া যাচ্ছে এখন বর্তমানে। রিসিপ্টে প্রিন্ট করে দিলে এবার 12 হয়ে যাবে। আর ব্যাংক অফ ইন্ডিয়ার যে লিঙ্কটা ছিল না, সেই লিঙ্কটাও এসে গেছে, দেখে নিন একবার ব্যাংক অফ ইন্ডিয়ার লিঙ্ক। ব্যাংক অফ ইন্ডিয়ার কাজ হচ্ছিল না, যেটা লিঙ্কের সমস্যা হচ্ছিল, সেটা এখন এসে গেছে, দেখে নিন। ব্যাংক অফ ইন্ডিয়ার লিঙ্ক চলে এসে কাজ হচ্ছে এখানে। আর এখানে সিস্টেমে কিছু পরিবর্তন এসেছে, চেঞ্জ এসেছে। ব্যালেন্সটা ট্রেড ব্যালেন্সের উপরে, অ্যালার্ট ব্যালেন্সের উপরে দিয়েছে। এখানে ইনস্ট্যান্ট কমিশনও দিয়ে দিয়েছে। দেখুন, আধার উইথড্র। আর আগে যে সমস্যাটা হতো, অনেক সময় টাকা তোলার সময় কাস্টমারের আমাদের এখানে দেখাচ্ছে যে ট্রানজাকশন নট টু কার্ড হোল্ডার, আর অনেক সময় ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেগুলো আবার পরে অ্যাকসেপ্ট হয়ে আবার টাকা আমাদের অ্যালোডে ঢুকে যেত, কাস্টমারের কাছে টাকা কেটে যেত। সেই সমস্যা পুরোপুরি উঠে গিয়েছে। পেনিয়ার বাই ঠিক মতো কাজ করে ওরা তুলে দিয়েছে, দেখে নিন। ওই যে ফেল যেগুলো হয়েছে সেগুলো পুরোপুরি ক্যান্সেল, তার কোনো কাজই হয়নি। আর যদি বা হয়ে থাকে সেগুলো সে টাকা দ্বিতীয়বার তোমার অ্যাকাউন্টে আর ঢোকাবে না, কাস্টমারের অ্যাকাউন্টে চলে যাবে। ওইভাবে টাকা উঠছে না। সিস্টেমটা সম্পূর্ণ চেঞ্জ করে নিয়েছে। সার্ভারে কিছু প্রবলেম ছিল, ঠিক করে নিয়েছে, কোনো অসুবিধা নেই। পেনিয়ার বাই নিশ্চিন্তে কাজ করুন। আর এখানে আপনি ট্র্যাক করুন কত কি আর্নিং হয়েছে। ঠিক আছে, আর এখানে যত পারবেন মুভ টু ব্যাংক করবেন। 10 টাকা করে যে চার্জটা কাটছে, আগে কাটতো না, এই কাটাটা শুরু করেছে। এছাড়া এক্সট্রা কিছু চার্জ শুরু করেছে। মুভ টু ব্যাংকে ক্লিক করলেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপর কনফার্ম করবেন। ট্রানজাকশন সাকসেসফুল, দেখেছেন? ওকে মারলে কাজ হয়ে গেল। আর এখানে এসে মানি ট্রান্সফার যাবেন, এখানে দেখাবে, এটাও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তাহলে এখানে আসবেন, 42,235, 42,035 টাকা ছিল। এখানে কত টাকা এসেছে? এখানে মানি ট্রান্সফার, দেখুন মানি ট্রান্সফার 42,025, 10 টাকা 4 টাকা। আগে 4 টাকা কাটতো, এখন 10 টাকা। এটা অনেক এক্সট্রা চার্জ কেটে নিচ্ছে। কথা বলেছিলাম, ওরা বললো আমাদের সিস্টেমে এখনো কিছু প্রবলেম আছে, সেগুলো ঠিক করে নেবো, এই জন্য চার্জটা কাটছে। মানি ট্রান্সফারে অনেক সময় 10 টাকাই কাটে, সেটাই কাটা হচ্ছে। ঠিক আছে, আর প্রত্যেকটা কাজের আপনি স্ক্রিনশট রেখে দেবেন, কাজের ক্ষেত্রে আপনার সুবিধা হবে। দেখে নিন, স্ক্রিনশট এই কারণে রাখবেন, কাস্টমার কত টাকা তুলেছে, কত ব্যালেন্স আছে, দ্বিতীয়বার কাস্টমার কত টাকা তুলেছে, কত টাকা ব্যালেন্স আছে, কোন ব্যাংক থেকে তুলেছে, আইডি, প্রত্যেকটা আপনার নথিপত্রে থাকবে। স্ক্রিনশটটা জরুরি। প্রত্যেকে যারা কাস্টমার কাজ করছেন, প্রত্যেকে স্ক্রিনশটটা রাখবেন। কাজ হবে প্রতিদিনের কাজ, প্রতিদিন কমপ্লিট করবেন।